রাজা রামমোহন রায় ছিলেন একজন ইংরেজদের দালাল। তিনি ছিলেন ভুয়ো সমাজ সংস্কারক। এটি আমার কথা নয়, এটি মধ্যপ্রদেশের এডুকেশন মিনিস্টার ইন্দর সিং পারমার তার উক্তি। তিনি খুব পড়াশোনা করেছেন, পড়াশোনা করে জেনেছেন যে রাজা রামমোহন রায় ছিলেন দালাল, তিনি ছিলেন ভুয়ো সমাজ সংস্কারক। তা কি কি দালালির কাজ করেছে এবং কি কি ভুয়ো সমাজ সংস্কার করেছে, আজকের এই ভিডিওতে আমরা জানব। দেখো, বিরসা মুন্ডার 150 বছর জন্ম জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে ইন্দর সিং পারমার, মধ্যপ্রদেশের এডুকেশন মিনিস্টার, তার এডুকেশন বোধহয় একটু কমই আছে, তিনি রাজা রামমোহন সম্বন্ধে কতটুকু জানেন আমি জানি না, না জেনেই হয়তো বলেছেন যে রাজা রামমোহন রায় ছিলেন দালাল ইংরেজদের, তিনি ছিলেন ভুয়ো সমাজ সংস্কারক। অথচ আমরা ইতিহাস বইয়ে পড়েছি বা আমরা জানি যে ভারতের সবচেয়ে নিষ্ঠুরতম প্রথা, সতীদাহ প্রথা, সেটা রদ করতে গিয়ে রাজা রামমোহন রায়কে কত কাঠখড়ি পোড়াতে হয়েছিল। বাঙালি রেনেসা থেকে আরম্ভ করে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর পেছনেই রাজা রামমোহন রায়ের ভূমিকা অনস্বীকার্য। বাঙালির অস্মিতা, বাঙালির গর্ব রাজা রামমোহন রায়। তাই তাকে যখন কে অপমান করে, সেই অপমানটা কিন্তু বাঙালি হিসাবে আমাদের গায়েও লাগে। তাই ইন্দর সিং পারমার যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কমেন্ট করেছে, তারা সমালোচনা করেছে, কিন্তু এই ধরনের আচরণ, এই ধরনের উক্তি আমার মনে হয় ক্ষমার অযোগ্য। কারণ আমাদের নমস্য যারা এই ধরনের মানুষ, যাদেরকে আমরা পুজো করি সারা দেশ জুড়েই, সে কোনো বাঙালি হোক, গুজরাটি হোক, কন্নড় হোক, মালায়ালাম হোক, যাদেরই সমাজের প্রতি অবদান আছে, তাদের প্রত্যেককেই আমরা আমাদের সম্মান জানানো উচিত। কারুর অবদানকে এইভাবে কটূক্তির মাধ্যমে ছোট করা, কাউকে অপমান করা, এটা সত্যি ক্ষমার অযোগ্য হওয়া উচিত। এবং আমার তো মনে হয় ইন্দর সিং পারমারকে ওপেনলি ক্ষমা চাওয়া উচিত, তিনি যা বলেছেন রাজা রামমোহন রায় সম্বন্ধে। বিজেপি অবশ্য তার থেকে ডিস্টেন্স করেছেন, বলেছেন যে এটা তার বক্তব্য, কিন্তু আমার মনে হয় তাকে সতর্ক করা উচিত, তাকে বলা উচিত যে আপনি রাজা রামমোহন সম্বন্ধে কিছুই জানেন না, এবং তিনি যা কমেন্ট করেছেন ওপেনলি সবার সামনে ক্ষমা চাওয়া উচিত। সো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে এই ধরনের নেতারা কি করে এডুকেশন মিনিস্টার হয়, যাদের আমাদের যে অতীতকালের যারা মানুষ, তাদেরকে তারা সম্মানই করতে পারেন না। সেই সমস্ত বীর সন্তানদের যদি সম্মানই না করতে পারেন, তাহলে তিনি কিভাবে এডুকেশন মিনিস্টার হন? আমার কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।